This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদানি গ্রুপের কর্ণধার তিনি। তাঁর ছেলের বিয়ে কিভাবে হবে তা নিয়ে নানা জল্পনা চলছিল। তবে গত মাসে মহাকুম্ভ মেলায় গিয়ে তিনি বলেছিলেন তার বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে হবে। সেই কথাই রাখলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। শুধু তাই নয়, ছেলের বিয়েতে সাধারণ মানুষের কল্যাণে 10,000 কোটি টাকা দান করলেন তিনি। ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভে 45 দিন মহাপ্রসাদের আয়োজন করেছেন আদানি গ্রুপ। এমনকি মহাকুম্ভে গিয়ে মহাপ্রসাদ বিতরণে হাত লাগাতে দেখা যায় তাঁকে। গৌতম আদানির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আদানি গ্রুপের চেয়ারম্যানের জীবন দর্শন হল সেবাই ধ্যান, সেবাই প্রার্থনা আর সেবাই ঈশ্বর। সেই জীবন দর্শনেই এগিয়ে যান তিনি। গৌতম আদানির পুত্র জিৎ আদানির বিয়ের আয়োজন নিয়ে নানা জল্পনা চলছিল। কতটা জাঁকজমক করে বিয়ে হবে তা নিয়ে নানা কথাই উঠে আসছিল। কিন্তু তিনি যে ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে দেবেন সে কথা গত 21শে জানুয়ারি মহাকুম্ভে গিয়েই জানিয়ে দেন গৌতম আদানি। বলেন, আমরা সাধারণ মানুষের মতো মা গঙ্গার আশীর্বাদ নিতে জিৎ মহাকুম্ভে এসেছে। পরম্পরা মেনে এবং সাধারণভাবে তার বিয়ে হবে। জানা গিয়েছে এই 10,000 কোটির বেশিরভাগ টাকায় স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে। সমাজের সর্বস্তরের মানুষ এর সুবিধা পাবেন। আন্তর্জাতিক মানের হাসপাতাল ও মেডিকেল কলেজে সাধ্যের মধ্যে সেবা পাবেন। শুক্রবার আহমেদাবাদের বেলভেদেরে ক্লাব জিতের সঙ্গে হিরে ব্যবসায়ী জাইমিন শাহের কন্যা দিবার বিয়ে হয়। ঘরোয়া সেই অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সেখানে কোনো সিনেমার তারকা, রাজনীতিক কিংবা কূটনীতিকরা উপস্থিত ছিলেন না। জিৎ আদানি বর্তমানে আদানি এয়ারপোর্টসের ডিরেক্টর। ছেলের বিয়ের 2 দিন আগে মঙ্গল সেবার কথা ঘোষণা করেন গৌতম আদানি। প্রতি বছর সদ্য বিবাহিত 500 বিশেষভাবে সক্ষম মহিলাকে 10 লক্ষ টাকা করে সাহায্য করা হবে। 2 দিন আগে 21 জন সদ্য বিবাহিত মহিলার সঙ্গে দেখা করে এই কর্মসূচির সূচনা করেন জিৎ আদানি। TV9 বাংলা ডিজিটাল।